আসসালামু আলাইকুম। আজকে পার্টস অফ স্পিচের উপর একটা শর্ট ক্লাস। সাধারণত আমরা ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ ৮ প্রকার জানি। সেটা আমরা অনেক বার পড়েছি, কিন্তু আজকে এই টপিকটি একটু ভিন্নভাবে শিখব। সাধারণত ট্র্যাডিশনাল গ্রামারে পার্টস অফ স্পিচ ৮ প্রকার দেওয়া থাকে, কিন্তু আজকে আমরা এমনভাবে শিখব যাতে ট্র্যাডিশনাল গ্রামার না পড়ে আমরা ইজিলি যে কোনো এমসিকিউ সলভ করতে পারি বা দ্রুত অ্যান্সার দিতে পারি। এই ক্ষেত্রে শুরুতেই আমাদের একটা স্ট্রাকচার জানতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব। এই 5টা বিষয়ের উপর ভিত্তি করেই আমরা পার্টস অফ স্পিচটা সাজাইছি। সাধারণত পার্টস অফ স্পিচে সাবজেক্ট পজিশনে যদি ওয়ার্ড থাকে, ওয়ার্ডগুলো কোনগুলো? ওয়ার্ডগুলো হচ্ছে 8টা পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমরা দেখব ওয়ার্ডে সাধারণত সাবজেক্ট হিসেবে বসে নাউন বা প্রোনাউন, ভার্বে ওয়ার্ড হিসেবে শুধু ভার্বই বসে, অবজেক্টে নাউন বা প্রোনাউন বসে, আর কমপ্লিমেন্টে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসে, আর অ্যাডভার্বে অ্যাডভার্ব বসে। আর ফ্রেজ আকারে যদি চিন্তা করা যায়, তাহলে সাবজেক্টে নাউন ফ্রেজ, ভার্বে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ আমরা কোনগুলো বলবো? ভার্ব ফ্রেজ হচ্ছে পাশাপাশি যদি একের অধিক ভার্ব থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ভার্ব ফ্রেজ। আর অবজেক্টে নাউন ফ্রেজ হয়, এবং কমপ্লিমেন্টে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ হয়, আর অ্যাডভার্বে অ্যাডভার্ব ফ্রেজ হয়। আর ক্লোজে সাবজেক্ট হলে নাউন ক্লোজ, ভার্বে ভার্ব ক্লোজ এবং অবজেক্টে নাউন ক্লোজ বসে। আর কমপ্লিমেন্টে নাউন ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ হয়, আর অ্যাডভার্বে অ্যাডভার্ব ক্লোজ হয়। আমরা সাধারণত এই গ্রামারগুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ। এখন আমরা দেখব এই ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ একটা বাক্যে কিভাবে ফাংশন করে। প্রথমেই আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব একটা স্ট্রাকচার লিখে নিলাম। এখন আমরা ওয়ার্ডে দেখব। হাসান, এটা সাবজেক্ট পজিশনে বসেছে, হয় সেটা নাউন না প্রোনাউন। যেহেতু একটা নাম, এই ক্ষেত্রে এটা নাউন। আর লাউন্স, এটা ভার্বের জায়গায় ভার্ব, সুতরাং এটা একটা ওয়ার্ডে হলে শুধু একটা ভার্বই হবে। আর অবজেক্টের ক্ষেত্রে দেখব নাউন বা প্রোনাউন, যেহেতু ইংলিশ একটা নাম, তাহলে এটা একটা নাউন। আর কমপ্লিমেন্টে নাই। আর অ্যাডভার্বে যে একটু প্রিভিয়েশন যুক্ত, ওই জন্য একটা এটা যেহেতু একটা ফ্রেজ, দুইটা একের অধিক শব্দ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখা যায় হি হচ্ছে একটা প্রোনাউন, সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসেছে, এবং ভার্ব হচ্ছে ইজ, এবং কমপ্লিমেন্ট হিসেবে রানা। রানা একটা নাউন, কমপ্লিমেন্ট হিসেবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবই বসে। তারপর ইট হচ্ছে একটা প্রোনাউন, এটা সাবজেক্ট হিসেবে বসেছে। তারপর ইজ একটা ভার্ব, শিও একটা প্রোনাউন, এটা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। সে একটা প্রোনাউন, ইজ হচ্ছে একটা ভার্ব, আর বিউটিফুল এটা একটা কমপ্লিমেন্ট। কিন্তু আমরা যদি সাবজেক্ট পার্টস অফ স্পিচ ওয়ার্ড হিসেবে বলি, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে এটা আই হবে, আই হচ্ছে একটা সাবজেক্ট প্রোনাউন, এম হচ্ছে একটা ভার্ব, হিয়ার হচ্ছে একটা কমপ্লিমেন্ট, কিন্তু কমপ্লিমেন্টটা এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ হবে না, এটা অ্যাডভার্ব হবে, কারণ হচ্ছে এটা অ্যাডভার্ব অফ প্লেস বুঝাইছে। ওকে, এবার আমরা একইভাবে ওয়ার্ডে ফ্রেজে দেখি। ওয়ার্ডে দেখলাম, এখন ফ্রেজে দেখি। ফ্রেজ হতে হলে কি হতে হবে? যেখানে একের অধিক শব্দ থাকতে হবে, কিন্তু কোনো ধরনের ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। এক্ষেত্রে দ্য বয় একটা নাউন ফ্রেজ, যেটা সাবজেক্ট হিসেবে বসেছে। ইজ লার্নিং, আমি একটু আগেই বলেছিলাম পাশাপাশি দুইটা ভার্ব একসাথে বসলে সেই ভার্বগুলোকে আমরা বলবো হচ্ছে ভার্ব ফ্রেজ। তার মানে কি, ফ্রেজে দেখতেছি সাবজেক্টে নাউন ফ্রেজ, ভার্বে ভার্ব ফ্রেজ, আর ল্যাঙ্গুয়েজ অবজেক্টে, তার মানে এটা একটা নাউন ফ্রেজ। আর অ্যাটিএমএল, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য বয় আবার সাবজেক্ট হয়ে গেল, তাহলে হ্যাজ বিন, এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। অ্যাভিড লার্নার, এটার কমপ্লিমেন্টে সাধারণত কি হতে পারে?
কমপ্লিমেন্টটা নাউন ফ্রেজ হতে পারে বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ কিন্তু কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। এখানে অবজেক্টেও কিছু নেই, অ্যাডভার্বিয়াল জায়গাতে কিছু নেই। দ্য টিচার হচ্ছে এখানে সাবজেক্ট, যেটা হচ্ছে নাউন ফ্রেজ। ইজ অ্যাপিয়ারিং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ। আর এর অবজেক্ট হিসেবে নেই, এর কমপ্লিমেন্টও নেই, কিন্তু বিফোর আস মানে প্রিপোজিশন যুক্ত একটা অবজেক্টিভ প্রোনাউন আছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা ফ্রেজ দেখলাম, এখন আমরা ক্লোজ দেখব। ক্লোজ ক্লোজ এটা প্রথমে হোয়াট হি ইজ লার্নিং, এটা একটা সাবজেক্ট। সাবজেক্ট পজিশনে কি বুঝতে পারে, নাউন বা প্রোনাউন। ইজ হচ্ছে একটা ভার্ব, আর ফরেন ল্যাঙ্গুয়েজ একটা কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট হিসেবে কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ বুঝতে পারে। যেহেতু একটা নাউন ফ্রেজ দেখা যাচ্ছে, এটা কমপ্লিমেন্টে বসছে। তারপরে এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট প্রোনাউন, নো হচ্ছে একটা ভার্ব, হোয়াট ইউ ডিড এটা একটা নাউন ক্লজ যেটা অবজেক্ট পজিশনে বসছে। আর দে হচ্ছে একটা প্রোনাউন এবং লিভ হচ্ছে একটা ভার্ব, আর হোয়াট ডু লিভ যেটা যেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ।